প্রিয় ইমানদার ভাইরা, আজ আমরা আলোচনা করব যে দাজ্জাল বর্তমান কোথায় আছে। চলো শুরু করা যাক। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি মসজিদে গমন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ আদায় করলাম। আমি ছিলাম মহিলাদের কাতারে। তিনি নামাজ শেষ করে হাসতে হাসতে মেম্বারে উঠে বসলেন। প্রথমে তিনি বললেন, প্রত্যেকে যেন আপন আপন জায়গায় বসে থাকে। অতঃপর তিনি বললেন, তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন একত্রিত করেছি? সবাই বলল, আল্লাহ এবং আল্লাহর রসুলই ভালো জানে। অতঃপর তিনি বললেন, আমি তোমাদেরকে এই সংবাদ দেওয়ার জন্য একত্রিত করেছি যে তামিম দাড়ি ছিল একজন খ্রিস্টান লোক। সে আমার কাছে আগমন করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। অতঃপর সে মৃত্যুক দাজ্জাল সম্পর্কে এমন একটি ঘটনা আমাকে বলল যা আমি তোমাদের কাছে বর্ণনা করতাম। চলো শুনে আসি সেই ঘটনা কি ছিল। লাখা মসজিদ করতে 30 জন লোকের সঙ্গে তামিমদারি সাগর পথে ভ্রমণে গিয়েছিল। খারাপ আবহাওয়ার শিকার হয়ে তারা 1 মাস পর্যন্ত সাগরেই ছিল। অবশেষে তারা সাগরের মাঝখানে একটি দ্বীপে অবতরণ করলো। দ্বীপের ভেতরে প্রবেশ করে তারা মোটা মোটা এবং প্রচুর চুল বিশিষ্ট একটি অদ্ভুত প্রাণীর সন্ধান পেল। চুল দ্বারা সমস্ত শরীর ঢাকা ছিল, তাই প্রাণীটির অগ্রপ্রস্থ নির্ধারণ করতে অসক্ষম হলো তারা বলল, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। তারা বলল, কিসের সংবাদ গ্রহণকারী? অতঃপর প্রাণীটি দ্বীপের মাঝখানে একটি ঘরের দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরে থাকা লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ গ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তামিমদারি বললেন, যখন সে একজন লোকের কথা বলল তখন আমরা ভয় পেয়ে গেলাম যে হতে পারে সে একজন শয়তান। অতঃপর আমরা ওই ভয় নিয়েই ধীরে ধীরে ওই ঘরটির ভেতরে প্রবেশ করলাম। সেখানে প্রবেশ করে আমরা একটি বড় আকারের মানুষ দেখলাম। এত বড় মানুষ ইতিপূর্বে আমরা কখনো দেখিনি। তার হাত দুটিকে ঘাড়ের সাথে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বাঁধা আছে। আমরা বললাম, মরণ হোক তোমার, কে তুমি? সে বলল, তোমরা এখানে আসতে সক্ষম হয়েছো, তাই আগে তোমাদের পরিচয় দাও। আমরা বললাম, আমরা একদল আরব মানুষ নৌকায় আরোহণ করলাম। সাগরের প্রচণ্ড ঢেউ আমাদেরকে নিয়ে 1 মাস পর্যন্ত খেলা করলো। অবশেষে তোমার দ্বীপে উঠতে বাধ্য হলাম। দ্বীপে প্রবেশ করেই প্রচুর পশম বিশিষ্ট এমন একটি জন্তুর সাক্ষাৎ পেলাম যার প্রচুর লোভের কারণে তাকে চেনা যাচ্ছিল না। আমরা বললাম, অকল্যাণ হোক তোমার, কে তুমি? সে বলল, আমি সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। আমরা বললাম, কিসের সংবাদ সংগ্রহকারী? অতঃপর সে দ্বীপের মধ্যে এই ঘরটির দিকে ইঙ্গিত করে বলল, হে লোক সকল, তোমরা ওই ঘরে থাকা লোকটির কাছে যাও। সে তোমাদের কাছ থেকে সংবাদ সংগ্রহণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাই আমরা তার ভয়ে তোমার কাছে দ্রুত আগমন করলাম। কিন্তু হতে পারে তুমি একজন শয়তান, এ ভয় থেকেও আমরা নিরাপদ নয়। সে বলল, আমাকে তোমরা বাইসান সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বাইসানের কী সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, সেখানকার খেজুর বাগানের সম্পর্কে জিজ্ঞাসা করছি। সেখানকার গাছগুলো কি এখনও ফল দেয়? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, সেদিন আর বেশি দূরে নেই যেদিন গাছগুলো তার একদমই ফল ধরবে না। অতঃপর সে বলল, তোমরা আমাকে বাইতুত তাবারিয়া সম্পর্কে সংবাদ দাও। আমরা বললাম, বাইতুত তাবারিয়ার কী সম্পর্কে জিজ্ঞাসা করছো? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে। আমরা বললাম, তথায় প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই তথাকার পানি শেষ হয়ে যাবে। সে পুনরায় বলল, আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে সংবাদ দাও। আমরা তাকে বললাম, সেখানকার কী সম্পর্কে জানতে চাও তুমি? সে বলল, আমি জানতে চাই সেখানে কি এখনও পানি আছে, লোকেরা কি এখনও সেই পানি দ্বারা চাষাবাদ করছে। আমরা বললাম, তথায় প্রচুর পানি রয়েছে, লোকেরা সে পানি দিয়ে চাষবাস করছে। সে আবার বলল, আমাকে উম্মিদের নবী সম্পর্কে জানাও। আমরা বললাম, সে মক্কায় আগমন করে বর্তমানে মদিনায় হিজরত করেছে। সে বলল, আরবরা কি তার সঙ্গে যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ। সে বলল, ফলাফল কি হয়েছে? আমরা তাকে সংবাদ দিলাম যে পার্শ্ববর্তী আরবদের উপর তিনি বিজয় লাভ করেছেন, ফলে তারা অনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তাই নাকি? আমরা বললাম, জি তাই। সে বলল, তার অনুগত্য করাটাই তাদের জন্য ভালো। এখন আমার কথা শোনো, আমি হলাম দাজ্জাল। অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে সমস্ত পৃথিবী ঘুরে ফেলবো। তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করা আমার জন্য নিষিদ্ধ থাকবে। যখন আমি মক্কা বা মদিনায় প্রবেশ করতে চাইব, তখনই ফেরেশতাগণ আমাকে কোষমুক্ত তলোয়ার হাতে নিয়ে আমাকে তাড়া করবে। মক্কা এবং মদিনার প্রতিটি প্রবেশ পথে ফেরেশতাগণ পাহারা দেবে। হাদিসের বর্ণনাকারী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে লাঠি নিয়ে মেম্বারে আঘাত করতে করতে বললেন, এটাই মদিনা, এটাই মদিনা, এটাই মদিনা। অর্থাৎ
এখানে দাজ্জাল আসতে পারবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে লক্ষ্য করে বললেন, তামিমদারির হাদিসটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনার অনুরূপ হয়েছে, বিশেষ করে মক্কা ও মদিনা সম্পর্কে। শুনে রাখো, সে আছে সামদেশের সাগরে অথবা আরব সাগরে। তা নয় সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে, সে আছে পূর্ব দিকে। এই কথা বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে মুখস্থ করে রেখেছিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।